গতকাল রাতে কতটা ভয়াবহ রাত গিয়েছে সেটা হয়তোবা মুখে বর্ণনা করলে আপনারা বুঝতে পারবেন না। তো অনেক দিন ধরেই কিন্তু প্রচুর শীত পড়তেছে। তো আমার অনেক শীত লাগতেছিল, যেহেতু ডিসেম্বর মাস অবশ্যই শীত পড়বে, এটা স্বাভাবিক। এরপর আপনাদের ভাইয়া গিয়েছে ছাদে গাছে পানি দিতে। ও একদিন পর একদিন আমার ছাদে যে গাছগুলো থাকে ওগুলাতে পানি দিচ্ছে, যেহেতু শীতকাল প্রতিদিন পানি দেওয়ার লাগে না। তো ও ছাদ থেকে নিতে এসে আমাকে ডেকে হঠাৎ বলছে, আসো আমার সাথে আসো। তো আমি ওর সাথে আসলাম। ও দেখি সরাসরি নিয়ে আসছে এই যে রাস্তায়। তো রাস্তায় এসে মানে আমি পুরাই অবাক। আমি যখনই সিঁড়ি নামছিলাম তখনই পুরাই আমি অবাক হয়ে গিয়েছি, কারণ চারিদিকে কিছুই দেখা যাচ্ছে না, একদম মনে হচ্ছে ধুমো ধুমো। তো আমি ফার্স্টে মনে করেছি যে মনে হয় আশেপাশে আগুন ধরিয়েছে এরকম কিছু। এরপরে আমি বুঝতে পারলাম যে না, আগুন নয়, মানে পুরো এলাকা ধরেই এরকম, এটা হচ্ছে কুয়াশা। আমি এই ভিডিওটি যখন করেছি তখন কিন্তু অনেক রাত, 12টা, 12:30 এমনটা হবে। তো এই সময়টা কিন্তু সবাই ঘুমিয়ে পড়ে কম বেশি, আর কিছু লোক হয়তোবা জেগে থাকবে, ঠিক তারাই এটা দেখতে পারবে যে আসলে বাহিরের অবস্থাটা কেমন ছিল। মানে আমি 10 হাত দূর থেকে কিন্তু আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। আমার এই ফোনের ক্যামেরায় তাও ভালো, অনেক মানে দূর থেকেও দেখা যাচ্ছে, কিন্তু আমি সরাসরিভাবে কিন্তু 10 পা দূরেও আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। তো এরকমটা আসলে আপনারা ফোনে দেখলে বুঝবেন না, আপনারা যদি সরাসরি দেখতেন তাহলে বুঝতে পারতেন, কারণ আমার ক্যামেরা আমি বলবো অনেক ভালো। কারণ দূরের তাও দেখা যাচ্ছে, কিন্তু সরাসরি কিন্তু কাছে একদমই মানে ঝাপসা ছিল। এর আগে কিন্তু আমি কোনো দিনও এইরকম কুয়াশা আমি কখনোই দেখি নাই। তো এই কুয়াশাতে আমার একটা জিনিসই ভয় লাগছিল, যে যারা রাতের বেলায় যাতায়াত করতেছে গাড়িগুলা, এখন সামনে থেকে কোনো গাড়ি যদি এসে গাড়িতে মেরে দেয় আসলে একদমই টের পাওয়া যাবে না, এতটা কুয়াশা পড়তেছিল। আমি একটু দূর থেকেও যখন গাড়ি আসছিল তখন শুধু শব্দই শুনতেছিলাম, গাড়ি দেখা যাচ্ছিল না। আল্লাহ সবাইকে হেফাজত করুক, সবসময় আমি এটা বলি। এবারে যে দেখতেই পাচ্ছেন, আপনাদের ভাইয়া কিন্তু সাদিয়াকে নিয়ে আসছে ঘর থেকে। ওকে দুধ দিয়ে ভাত মাখিয়ে দিয়ে আসছিলাম, ও কিন্তু নিজে নিজে খেয়ে নিচ্ছিল। তো ও এটা শোনা মাত্র ও কিন্তু চলে এসেছে, এসে তো পুরা অবাক, বাহিরে দেখতেই পাচ্ছেন। ও আর আপনাদের ভাইয়া দুজন মিলে যে হেঁটে কিন্তু চলে গিয়েছে, আর সামনে একটা ইজি বাইক আসতেছে, এর জন্য কিন্তু আলো পড়েছে, না হলে কিন্তু একদমই বোঝা যেত না। আর এদিকে সাজিয়া তো দৌড়িয়ে এসে আমাকে সামনে দেখে পড়ে গিয়েছে, ও বুঝতে পারেনি যে আমি সামনে দাঁড়িয়েছিলাম। সবাই সাবধানে চলাফেরা করবেন, আল্লাহ ভরসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।